মারা যাওয়ার সময় পানি চাইছিল, পানি পর্যন্ত দেয় না এরা। যেদিন ঘটনাটা ঘটে এর আগের দিন ওরা কক্সবাজার গেছিল 3 জন মিলে। সেখান থেকে আসার পথে তারা প্রথমে যখন রাত 12টা হয়ে যায়, এরপর তাদের কাছে টাকা ছিল না। ওই জন্য তারা লোকাল সিএনজি না নিয়ে, লোকালভাবে বাড়িতে না গিয়ে তারা এই চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে একটা সিএনজি ভাড়া করে রিজার্ভ, মানে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেবে, 700 টাকা নেবে। তো ওরা রাত তখন প্রায় 3টার মতো বাজে। ওখানে যাওয়ার পর যেখানে ঘটনাটা ঘটছে, ওই যে ছেলেটা মারা গেছে ওই স্থানে যাওয়ার পর এরা 2 জন গাড়ির সাথে ছিল, ড্রাইভার আর এদের আহতদের মধ্যে একজন ছিল। আর যে নিহত হয়েছে সে এবং আরেকজন যে আহত আছে, ওরা গেছে যে ওদের ঘরে টাকা নেওয়ার জন্য, মায়ের কাছ থেকে টাকা নিয়ে ওই সিএনজি ওয়ালাকে দেবে, তারপর তিনি চলে আসবেন এবং ওকে বাড়িতে পৌঁছে দিয়ে যে 2 জন আহত আছে ওদেরকে বাড়িতে পৌঁছায় দেবে। তার মধ্যে এই যে এরা 2 জন টাকা নিয়ে আনতে যাওয়ার সময় ওই যে মব পূর্ব পরিকল্পিতভাবে যারা সন্ত্রাসীরা যে এটা পরিকল্পনা করে রাখছে মব সৃষ্টির মাধ্যমে, ওরা কি করছে প্রতিমধ্যে তাদেরকে আটকায় ফেলে মানে তাদেরকে চোরের মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে আটকানোর পর ওই চেঙ্গের ফুল ব্রিজ নামক ব্রিজের উপরে এদেরকে নিয়ে বেঁধে রাখে। এরপর ওই বাকি 2 জনকেও নিয়ে বেঁধে রাখে। তাদেরকে দফায় দফায় হামলার পর একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন, আর বাকি 2 জন এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা এটার সুষ্ঠুভাবে তদন্ত করে দেশের সরকার প্রধানের কাছে, আমরা আইনের কাছে এটার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সবসময়। যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটার সাথে নাকি হালকা পাতলা এই শত্রুতা ছিল যাদের, সেই সুবাদে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাইছে। এই ঘটনাটা ঘটছে 5 নং ওয়ার্ডের। যে ছেলেটা নিহত হয়েছে তার ঘর আর ওই যে স্পট যেখানে হামলা করা হয়েছে ওটা সর্বোচ্চ 30 মিটারের মধ্যে। আমরা এখানে যে 2 জন আহত অবস্থায় আছে, একজন চট্টগ্রাম মেডিকেল কলেজের 5ম তলায় আছেন, আর আমার ভাইটা নিচতলায় আছেন। এখন ওদের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার এখনও কোনো ভালো রিপোর্ট দিতে পারে নাই। যে পরীক্ষাগুলো করানোর জন্য বলছে এগুলো আমরা করাইছি, করানোর পর এখনও রিপোর্ট দেয় না। রিপোর্ট দেবে আমাদের রাত্রে, তখন আমাদের বোঝা যাবে যে কন্ডিশন কি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, এটা আমাদেরকে বলছে ডাক্তারে। এখানে ওই যে হাতের হাড় আছে না ওটা, আর পায়ের যে গিরালি এবং পায়ের যে মাসেলের হাড়, এগুলো এদের ভেঙে গেছে, এগুলো প্লাস্টার করানো হয়েছে বর্তমানে। আর আমার ভাইয়েরগুলা এখনও রিপোর্ট আসে নাই, ওর হাড় ভাঙছে কিন্তু এখনও এটার ওই ভালো মতো চিকিৎসাটা এখনও হয় নাই। এটা একটা পূর্ব পরিকল্পিতভাবে এরা মব সৃষ্টির মাধ্যমে করছে। এরা ওই চোরের অপবাদ দিয়ে মানে গণপিটুনি বলতে চাচ্ছে আর কি, এটা পুরোটাই মব সৃষ্টির মাধ্যমে করছে। প্রথমত তারা ওই যে তাদের হাতে ছিল, প্রথমে আঘাত করছে তাদেরকে চাইনিজ কোড়াল দিয়ে, ওটার ওই লাঠি দিয়ে প্রথমে এদেরকে আঘাত করে মাটিতে ফেলে দিয়েছে। এরপর তাদেরকে রশি দিয়ে ওই ব্রিজের উপরে বেঁধে তারপর মারছে, এবং যারা উদ্ধার করার জন্য গেছে তাদের উপরে তারা হামলা করছে। ওই যে ছেলেটা নিহত হয়েছে তার তাকে গেছে যে উদ্ধার করার জন্য, তাকে সহ আহত বানাইছে। এবং যে ছেলেটা মারা যাওয়ার সময় পানি চাইছিল, পানি পর্যন্ত দেয় না এরা। কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে।